মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে এখন বাজে প্রায় 12টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে একটুও সময় হয়নি, সকালে অনেক কাজ ছিল, মানে সকালের বাসি কাজকর্মই করেছি। তারপরে জামা কাপড় ধোয়া আর আদার্স টুকটাক বাচ্চাকে খাওয়ানো, এই সমস্তই কাজ ডেইলি রুটিন, মানে প্রতিদিনের যা কাজ থাকে। তারপর আমি একটু শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু করে স্নান করে এই এখন সময় হলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে সানডে, রবিবার, আজকে কোনো রান্নাবান্নার চাপ নেই, কেননা আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, জন্মদিন বাড়ি। তো জন্মদিন বাড়ি যাবো বলে আমি সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর রোদ উঠেছে, শীতের মজা এবার আসছে, ভালো লাগছে বেশ। দেখো, বুঝতে পারছো কিনা জানি না, ঝলমলে রোদ। শীতকালে না আকাশ মেঘলা থাকলে সত্যি ভালো লাগে না। অন্য এক একদিন যেন সেই কুয়াশায় আচ্ছন্ন আর আকাশ একেবারে মেঘলা মেঘলা, আকাশে একটুও ভালো লাগে না। কনকনে ঠান্ডা পড়বে আর চকচকে রোদ উঠবে, তাহলেই ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, নেল পলিশ পরে নিয়েছি, কোথাও গেলে তবে পরা হয়, এত অলস আমি। আর এমনি তো করবো সেই সংসারের কাজ, বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, ওই কোথাও গেলেই পড়ি, না হলে আমার পড়া হয় না। আর ওই যে ওইখানে শাড়ি টাড়ি সমস্ত কিছু বের করে গুছিয়ে রেখে দিয়েছি, এবার শুধু রেডি হওয়ার পালা। আর রিহুকে রিয়মকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, কোথাও দূরে যেতে হবে না, ও বাড়িতেই হবে, মানে ওই বাড়িটায় হলে। বাড়ি থেকে বেরোবো, যাবো আর খাবো দাবো, চলে আসবো। দুপুরের খাওয়া দাওয়া জমিয়ে হবে। অনুষ্ঠান বাড়ি মানেই সাজো গোজো আর খাওয়া দাওয়া, এছাড়া আর কি আছে বলো? তো যাই হোক, আর রান্না বান্না থেকে ছুটকারা এটাই অনেক। রিহু, আমি ঘরে আছি, এসো। রিহু, যাই হোক, রান্না বান্না থেকে ছুটি এটাই অনেক। তো যাই হোক, চলো এবার রেডি হয়ে নিই। আজকে কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কাজ অনেকটাই কম, রান্না বান্না নেই, মানে কাজ 50% কমে গেল। মানে সারাদিনের কাজকর্মের মধ্যে ওই রান্না বান্নার কাজটাই হচ্ছে মেন, অনেকটা সময় লেগে যায়। রান্না বান্না নেই মানে সব কিছু হয়ে। এই যে সমস্ত শাড়ি টাড়ি বার করে নিয়েছি, তোমাদেরকে ক্লোজে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কি পরছি আজকে, চলো। তো দেখো, এখানে আমি বার করে নিয়েছি সমস্ত যা পরবো আর কি, সব কিছু জোগাড় করে গুছিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভিডিও করবার জন্য একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আজকে একটু গোল্ড আর সিটি গোল্ড সব কিছু মিলিয়ে মিশিয়েই পরবো। তো এই চোকারটা হচ্ছে গোল্ড, কানেরটা গোল্ড আর বালাটা গোল্ড, আর এই শাঁখা পলাগুলো। তাছাড়া এই কং যে দেখছো এটাও সিটি গোল্ড। আর এই হারটা দেখো, এই হারটা আমি অনেক শখ করে কিনেছিলাম। এই হারটা আমার ভীষণ ভালো লাগে, লং চেনের ওপর সিটি গোল্ড। তো এইটা সব কিছুর সঙ্গে পরা যায়, মানে শাড়ির সঙ্গে খুব ভালো লাগে। তো এই হারটা আমি কিনেছিলাম, এই হারটা আমি সবসময় প্রায় পরি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়েই পরবো। আর এই দেখো, এসে গেছে এখানে দুষ্টুটা। আর এই দুষ্টুটা এলেই সবসময় দুষ্টুমি শুরু করে দেয়। আর এখানে আরও একজন এসে গেছে, এইটাও কম দুষ্টু না। এই দুজনে মিলে উৎপাত করে এক্ষুনি আমার সব কিছু লন্ডভন্ড করে দেবে। তো যাই হোক, চলো এবার আমি শাড়িটা পরে নিই, পরে রেডি হয়ে নেব। এখন বেজে গেছে অলরেডি 12টার কাছাকাছি। তো রেডি হয়ে বেরোতে বেরোতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি ভয়েস ওভারটা করছি বেশ 4-5 দিন পর। তো যাই হোক, খেতে খেতে আমাদের বেজে গিয়েছিল বিকেল 4:30-5টা। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। 75 years later. তো দেখো, এখানে মোটামুটি সাজগোজ আমার কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করার নেই, জাস্ট একটু লাইনার লাগাবো আর ওই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, যেটা আমার সবসময় প্রিয়। তো একটু ক্রিম মেখে নিলাম, আর এই যে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, ব্যাস। আর লিপস্টিকটার অবস্থা করেছে দেখো রিহু, খালি তোমরা শুধু জাস্ট দেখো। তো এইরকমই করে, এই দেখো না, তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি এই লিপস্টিকটা দেখাচ্ছিলাম আর তার মধ্যে ওই দুষ্টুটা কি শুরু করে দিয়েছে দেখো।
আর এই লিপস্টিকটা ঘষেছে কোথায় জানো তো, এই যে দেয়ালটার পুরোপুরি নষ্ট করেছে, আর লিপস্টিকটাও নষ্ট করেছে, এত দুষ্টু। মানে হাতের নাগালে যদি কিছু পায় আর তো বলার কথা নয়। আর এই যে চোখের নিমিষে দেখো আমার মাস্কারাটা চুপি চুপি দুষ্টুটা নিয়ে নিয়েছে। সাদা জামা পরেছে, হয়তো সাদা জামার মধ্যেই মাখিয়ে দিত আমি না দেখতে পেলে। এই যে এত দুষ্টু। তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম এক একটা দুষ্টু আছে জানাবে। আর এই যে সাজা গোজা কমপ্লিট। সিঁদুর পরতে ভুলে গেছি, আর টিপ তো পরি না। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, এই যে তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই কি অবস্থা হয় আমার। আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়বো। রিহুকেও রেডি করিয়ে দিয়েছি, তো ঘরের দরজা টরজাগুলো দিয়ে যাই, কেননা সবাই চলে যাবে, ঘর একেবারে ফাঁকা। আর মা ওখানে এখনও রেডি হচ্ছে, আর বরমশাইয়ের জন্য আমি একটু ওয়েট করছিলাম। সবসময় ও লেট করেই আসে, আর আজকে যেহেতু বলে গিয়েছিল যে আমি তাড়াতাড়ি চলে আসবো, তো চলেই যেহেতু আসবে আমি ওর জন্য একটু অপেক্ষা করছি। তো ও এলে একসাথে যাব। তারপরে এইখানে এই যে একটু ভিডিও করছিলাম। আর দূরে কোথাও যাওয়ার নেই, বাড়ির সামনেই, এই যে দরজা খুললেই দেখা যাবে। তো যাবো আসবো এরকমই হবে। তো তাও দরজা টরজাগুলো একটু ভালোভাবে লাগিয়ে যায়, কেননা বাড়ির মধ্যে যেহেতু কেউই নেই, বাড়ি একেবারেই ফাঁকা। আর যেহেতু এখানে বার্থডের কেক কাটিং হচ্ছিল, তো ওর দাদা ওকে আগেই নিয়েছে, এই যে বসে পড়েছে দু ভাই। এই দেখো আইসক্রিম খাচ্ছে ঠান্ডায়, ওর দাদা ওকে মনে হয় আইসক্রিম দিয়েছে, তো দুজনে মিলে এখানে আইসক্রিম খাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে আইসক্রিমের ব্যবস্থা করেছে, যেহেতু বাচ্চাদের আটকানো যাবে না, বাচ্চারা তো খাবে, কিন্তু অনেক মায়েরাই দিচ্ছে না, প্রায় আটকাচ্ছে। তো আমিও দিতাম না, এখানে আগে থেকেই দেখছি নিয়ে বসে রয়েছে। তো যাই হোক, আইসক্রিমটা এখন হাত থেকে নিলে ভীষণ কান্না করবে, আর এই ওয়েদারে যদি আইসক্রিম খায়ও কিন্তু সর্দি হবেই হবে, শরীরটা খুবই অসুস্থ করবে। তো যাই হোক, নিয়েছে খাচ্ছে, খাক, এখন কেড়ে নিলে খুবই কান্না করবে। আর এই দেখো এখানে কেক কাটিং হচ্ছে, বার্থডে বয় কেক কাটছে। তো এই সামনেই আমাদের পাশের বাড়ি, 2-4টে বাড়ির পরেই বাড়ি, এইখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর রিহু দুষ্টুটা ভীষণ আনন্দ পাচ্ছে, এখানে হাঁ করে তাকিয়ে দেখছে কেক কাটিং হচ্ছে। এই যে দুষ্টুটা, রিহুরও একটা বার্থডে সুন্দর করে করার ইচ্ছা রয়েছে, ও আর একটু বড় হোক, আর একটু বড় হলে একটা পার্টি দেওয়া হবে বার্থডে ওর জন্য। আর এই যে ও হাঁ করে তাকিয়ে রয়েছে আর দেখছে দুষ্টুটা, আমি এত করে ডাকছি আমার দিকে তাকাচ্ছে না। তো খুব ভালো ছেলে হয়ে আজকে ছিল, একটু দুষ্টুমি করেনি, যেহেতু হাতের মধ্যে একটা আইসক্রিম পড়ে গিয়েছিল, তো আইসক্রিম নিয়েই সারাক্ষণ বসেছিল। আর আমার তো খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওর জন্য অপেক্ষা করে করে। তো এইখানে বসেছিলাম কিছুক্ষণ রিহুকে নিয়ে, এখানে কেক কাটিং দেখছিলাম, তো ভীষণ মজা হচ্ছিল। আর শীতকাল বলে রক্ষে, কেননা গরমকাল হলে না এই দুপুরের অনুষ্ঠানগুলোতে ভীষণ কষ্ট হয়, শুধু মাথা ঘোরে, যেন মনে হয় গরম, কখন হল থেকে বাইরে বের হব। তো শীতকাল বলেই রক্ষে এখানে বেশ ভালো লাগছে। তারপরে কেক নেওয়ার ওখানে তো প্রচুর লাইন পড়ে গিয়েছিল, অনেকটা লাইন দিয়ে কষ্ট করে রিহুর জন্য এইটুকু কেক আমি আনতে পেরেছি। যাই হোক, ওকে এটা খাইয়ে দেবো, কেননা ও খাবার তো দুপুরের কিছুই খাবে না, ওই ভাত ডাল তরকারি, মানে সামান্য একটু ঝাল হলে ও খায় না কিছুই। তো ওই কেক খাবে, একটু আইসক্রিম খাচ্ছে, এইগুলোই ওর হচ্ছে বিয়েবাড়ির খাবার। আরও একটু মিষ্টি খেতে পছন্দ করে, একটা মিষ্টি খেলে খাবে। তারপর বাড়িতে ওর জন্য আমি খাবার করেই রেখে এসেছি। তো যাই হোক, এইখানে দেখো অনেক লোকজন রয়েছে, আর ওপরেও অনেক লোকজন রয়েছে, আর আমি শুধু মুধুই বসেছিলাম, ওর জন্য অপেক্ষা করছিলাম। তো আমি যখন ওপরে গেলাম তখন দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, একদম সিট খালি নেই। দুপুরের খাবার ব্যবস্থা যখনই হয় এরকমই অবস্থা হয়, জানো তো, যেখানে যেখানে নিমন্ত্রণ বাড়ি গেছি এই অবস্থা, মানে ভিড়ে ভিড়, বসার জায়গা নেই, মানে খাওয়া শেষ হয়নি, আরও কয়েকজন মানে চেয়ার টেবিল বুক করে রেখে দিয়েছে, কোথায় বসবো তার ঠিক নেই। এখন মনে পড়ছে বসে পড়লেই ভালো হতো, অবহেলা করে ভুলই করেছি, কেননা দুপুরের খাওয়াটা বিকেল 5টার সময় প্রায় খেতে হয়েছে, একটু অবহেলার কারণে, জানো তো। देखा आपने लापरवाही का नतीजा है। আর এই অনুষ্ঠানটায় প্রচুর পরিমাণে সব লোক ইনভাইটেড ছিল, অনেক লোক, মানে 5টার সময় আমরা যখন খাচ্ছিলাম তখনও দেখছি অনেক লোক আসছে বসছে। তো
তো শেষ আর হয় না। আর এইখানে যত লোক দেখছো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র খাবে বলে। দুপুরের খাবার টাইমটা না সবারই একসঙ্গে খিদেটা পেয়ে যায়, সবাই একসঙ্গে বসে। রাতের অনুষ্ঠানগুলো হলে কিন্তু এই সমস্যাটা হয় না, সন্ধ্যে থেকেই মানুষ প্রায় খেতে থাকে, একটু স্ন্যাক্স খেতে থাকে, অনেক কিছু খেতে থাকে। তারপরে এই যে খাওয়া দাওয়া যেহেতু হলো না, কি আর করব, এইখানে একটু ছাদে চলে এলাম একটু রোদ পোহাতে। তো ছাদের মধ্যে দেখলাম অনেকেই উঠে এসে রয়েছে আর হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছিল আর ভালো রোদ ছিল। তো নিচের মধ্যে ভিড় যেহেতু আর ভালো লাগছিল না, রিহু একটু খেলা করবে, ছাদের মধ্যে চলে এলাম। আর এই যে রিহু এখানে এসে টয়লেট পেয়ে গেছে, বাথরুমে টয়লেট করে নিচ্ছে, আর আমি এইখানে একটু ঘুরছিলাম। আর ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা, ভালো রোদ উঠেছে, চকচক করছে একেবারে চারিদিকটা দেখো। আর এই যে ছাদের এই বাগান আমাদের বাড়ির পাশে, তো তোমাদেরকে ভিডিও করে মাঝে মাঝে দেখাই এই বাগান আর পুকুরগুলো। আর খিদে খুব জোর পেয়ে গেছে গো, সত্যি থাকতে পারছি না, মানে 2টো বাজে, প্রায় 2টোর কাছাকাছি। খিদা একদম সহ্য হয় না খাবার জন্য। এখানে বসে থেকে দেখে থেকে কতগুলো ছবি তুলে নিলাম। তো যাই হোক, এবার এখান থেকে নিচে নেমে যাব, সিট খালি হলে তারপর আবার বসবো। তো যতবারই সিট খালি হচ্ছিল নিচে যাচ্ছিলাম, গিয়ে দেখছিলাম যে সিট আবার ভরে গেছে। ঈদের জ্বালায় মরছি, খিদা পেয়ে গেছে, ভিডিও করলে জোর খিদা পেয়ে গেছে বলো। আর খেয়ে দিয়েও শরীরটা ভীষণ খারাপ করেছিল এসে, কেননা অবেলায় খেয়েছিলাম। তো ফাইনালি এইখানে সিট পেয়ে গিয়েছিলাম, বসে পড়েছি। আর খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো ছিল, অত বেলা হলে কি হবে, ভাত ডাল তরকারি সমস্ত যা কিছু রান্না হয়েছিল সব কিছুই গরম পেয়েছিলাম। ওরা হয়তো গরম করেছিল, মানে ভাতটা গরম করেছিল। যাই হোক ভালো লাগছিল, অল্প খেয়েছি, খুব একটা খেতে পারিনি, মানে দুপুরের খাওয়াটা বিকেল 5টায় খেলে যাওয়া হয়। তো যাই হোক করে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এবার বাড়িতে চলে যাব। ফাইনালি চলে এসেছি, শরীর দেহ থেকে সমস্ত গয়নাগাটি খুলতে, তারপর হলো শান্তি। এই যে এইভাবে সব পড়ে রয়েছে, শাড়ি এইভাবে পড়ে রয়েছে। তো ফাইনালি হয়ে গেছে, মিটে গেছে। এখন বাজে বিকেল 5টা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের মতো টাটা।